রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোড সংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা। সকাল 10:15টার দিকে পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন সড়কটি দিয়ে চলাচল করা মানুষ। দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকায় আশেপাশের সড়কগুলোতেও চাপ বেড়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা মে মাসের বকেয়া বেতন, 2025 সালের ছুটির টাকা এবং নোটিশ পে বিল সহ বিভিন্ন পাওনার দ্রুত পরিশোধের দাবি জানান। যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলাবনী। লাবনী, সড়কে অবরোধ কি এখনো চলছে এবং শ্রমিকরা কি বলছেন জানাবেন। তমা পুলিশ অনেকক্ষণ বুঝে চেষ্টা করছেন এই যে যারা বিক্ষোভ করছেন তাদেরকে এই মুহূর্তে এই জায়গা থেকে সরিয়ে দেবার জন্য, এবং এখানে স্থানীয় যারা আছেন তারাও প্রশাসনের পক্ষ থেকে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেবার জন্য। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা এখানে আছেন। এবং এখানে পুলিশের যে জল কামানের গাড়ি সেই গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে, এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে সম্ভবত কেউ এসেছেন যারা আসলে সড়কটি সেরে দেবার জন্য কথা বলছেন। একটু সম্ভবত যে গার্মেন্টসটি বন্ধ হয়ে গেছে এবং সেই গার্মেন্টসের কর্তৃপক্ষ কেউ হবেন, আমরা একটু সেটি শোনার চেষ্টা করি। আপনার নাম পদবী? মোহাম্মদ আতিকুর রহমান, উপমহাপরিদর্শক, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়। ধন্যবাদ। এখন এটা স্যাররা সময় নিচ্ছে, মন্ত্রী স্যার আমার পুলিশ সতর্ক অবস্থায় আছে এবং জল কামানের গাড়িও প্রস্তুত আছে। তারা যদি আলোচনার মাধ্যমে সড়কটি ছেড়ে না দেয়, অর্থাৎ আন্দোলনকারী যারা আছেন, তাহলে হয়তো তারা জল কামান নিক্ষেপ করবেন। এবং এখানে এই বিক্ষোভের কারণে কিন্তু যান চলাচল বন্ধ আছে, এবং ঠিক তেজগাঁও থেকে চারপাশে যে যান চলাচল, সব দিকে যান চলাচল বন্ধ আছে এবং আশপাশ এলাকায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাদের যে তারা সড়ক ছেড়ে দেবেন না। তো তোমার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবনী, ধন্যবাদ আপনাকে।